আমের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এখান থেকে আমটাকে বাইরে যদি আমরা এক্সপোর্ট করতে পারি সেটাকে বেশি আগে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই অঞ্চলে বিশাল আমের ভাণ্ডার। রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীদের যে প্রধান সমস্যা সেটা হলো পরিবহন সমস্যা। আমার কাছে যেটা প্রথম অবস্থায় যেটা মনে হয় সেটা হলো যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আম উৎপাদন হয়, পর্যাপ্ত পরিমাণে আপনার হলো মাছ উৎপাদন হয়, পর্যাপ্ত পরিমাণে আলু উৎপাদন হয়, পান উৎপাদন হয়, কিন্তু এইসব পণ্য আমাদের উৎপাদন হচ্ছে ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে, কিন্তু আমরা বাজারজাত ঠিক মতো করতে পারছি না। বাজারের প্রধান সমস্যাটা হচ্ছে যে আপনার ক্যানিং সমস্যা। আমরা এখান থেকে যদি বাই ট্রাক নিয়ে যাই সেটার জন্য অনেক ভাড়া পড়ে যায়। আমরা যদি মানে আপনার হচ্ছে ট্রেনের মাধ্যমে অথবা যদি আমরা পানিপথে আমরা নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অনেক খরচ কমে যাবে। আমরা এখান থেকে একটা পণ্য যদি ট্রাকে নিয়ে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হলো আমাদের 1 টাকা খরচ হয়ে যাচ্ছে। সেটা যদি আমরা পানিপথে বা রেলপথে নিয়ে যাই তাহলে আমাদের 10 পয়সা হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের অনেক খরচ বেঁচে আসবে এবং কৃষকরা এটাতে লাভবান হবে এবং বাজারজাত করতে সুবিধা হবে। এটা নিয়ে কাজ করা খুব বেশি জরুরি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে ব্যাংক ঋণের যে বিষয়টা, সেইটা আমাদের অঞ্চলের জন্য আলাদাভাবে একটা ঋণ ইন্টারেস্ট যেন স্ল্যাব সরকার করে দেয়, সেই জন্য আমরা কাজ করব। কারণ হচ্ছে আমাদের এটা কৃষিবেশ অঞ্চল, এখানে আপনি বাণিজ্যিক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান খুব কম। আমাদের কৃষিবেজ অঞ্চল, কৃষির জন্য আপনার আলাদা একটা সরকার সবসময় প্রায়োরিটি দিয়ে আসছে। তারপরে আমরা বলবো সুদের হারটা আরেকটু কমাই দিয়ে যেন আমরা এটাকে কাজে লাগাতে পারি এবং আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের যেন ধরেন এরা ব্যবসায় টিকে থাকতে পারে, সেই জন্য আমরা কাজ করব। আমের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এখান থেকে আমটাকে বাইরে যদি আমরা এক্সপোর্ট করতে পারি সেটাকে বেশি আগে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই অঞ্চলে বিশাল আমের ভাণ্ডার। সেখানে কিছু প্ল্যান্ট হয়েছে, আপনার আরএফএল কিছু কাজ করছে, সেখানে জুস টুস করছে, কাঁচা আমটাকে কাজে লাগাচ্ছে। কিন্তু আমাদের যেটা পেকে যাওয়া আম, সে আমটাকে যদি আমরা বাইরে পাঠাতে পারি আমরা বড় ধরনের একটা বৈদেশিক মুদ্রা পেয়ে যাব। সেই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা আপনার হচ্ছে যে আমাদের যে টেস্টিংয়ের যে বিষয়টা, আম টেস্টিং করে যেটা বাইরে পাঠাতে হয়, সেই টেস্টিংটা আমাদের রাজশাহীতে নাই, সেটা আছে নারায়ণগঞ্জ। আমাদের এখানকার ব্যবসায়ীকে গিয়ে আপনার নারায়ণগঞ্জে টেস্ট করতে হয়, এটার জন্য অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সেই জন্য টেস্টিংটা আমরা এখানে করতে চাই, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে আছে, আমরা এটার জন্য কাজ করব। আর আমাদের রেশম শিল্পটা আপনার হচ্ছে অনেক খারাপ অবস্থায় চলে গেছে। সেইটা আমাদের এখানে যেসব ধরেন আপনার ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, এইসব অঞ্চল প্লাস হচ্ছে আমাদের এখানে যেসব অঞ্চলে আগে রেশম হতো সেই সবগুলাকে আমরা সেসব কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে আমরা এটার জন্য এটাকে যেন আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, ভালো জায়গায় নিয়ে যেতে পারি। ডিজিটাল আপনার আর ই কমার্সের জন্য আমাদের যেটা কাজ করার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট পড়ে আছে, সেটা হলো আইটি পার্ক, যেটা আমাদের আইবাদের পাশে করা আছে। সেটা এখন কোনোই কাজে লাগছে না। ধরেন আগে কিছু সিনেমা টিনেমা দেখা হতো, কিন্তু এখন যেটা কিছুই হচ্ছে না, এমনি পড়ে আছে, সেটাকে কাজে লাগানো। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশে দেখবেন যে নিউটানে একটা বড় ধরনের আপনার হলো আইটি পার্ক আছে, আপনার বেঙ্গালোরে আইটি পার্ক আছে, এবং টালেশিয়াতে যেসব ইয়েগুলো আছে সেগুলোকে আমাদের এখানকার যারা মেধাবী ছাত্র আছে বা যারা আইটি নিয়ে কাজ করছে তারা সেই সব জায়গা থেকে আপনার অর্ডার নিয়ে এসে তারা এখানে কাজ করে, কিন্তু আমাদের এখানে বড় ধরনের সেই সব সেক্টরগুলো নাই। তো যদি আমরা এই আইটি পার্কটাকে আমরা ঠিকঠাক মতো কাজে লাগিয়ে যদি তাদেরকে প্রোভাইড করতে পারি, অবশ্যই এটা একটা বড় ধরনের একটা সাফল্য চলে আসবে আমাদের আইটি সেক্টরে। কার্গো বিমান নিয়ে যেটা আমাদের দাবি সেটা হচ্ছে যে আপনার আমাদের এই এয়ারপোর্টটাকে কার্গো এয়ারপোর্ট করতে পারলে আপনার আমাদের এখানে যে সবজিগুলো হয়, ফলমূল হয়, সেটা আমরা বিদেশে পাঠাতে পারবো। বিশেষ করে মিডিল ইস্টে যদি আমরা পাঠাতে পারি তাহলে বড় ধরনের একটা বৈদেশিক মুদ্রা আমরা এখানে আমাদের এই অঞ্চলের জন্য সৃষ্টি হবে এবং কৃষকরা বড় ধরনের একটা লাভবান হবে। কার্গো এয়ারপোর্টটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই অঞ্চলটাকে একটা সোনালী যুগের মধ্যে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, অধিকাংশই সম্ভব। আমরা যদি সরকার খুবই আন্তরিক এসব বিষয় নিয়ে কাজ করতে, আমাদের প্রধানমন্ত্রী এসব বলে গেছেন এখানে যে আপনার হলো এখানকার যেসব কৃষিবেশ অঞ্চলগুলোতে যেখানে যেটা তৈরি হয় সেখানে কাজে লাগানোর জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন। সেই জন্য আমাদের এই অঞ্চলে আম, আলু, আপনার হচ্ছে মাছ, আপনার হলো পান,
এই 4টা বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। এটাকে কৃষকের একেবারে দোরগোড়া থেকে একেবারে মানে বাইরে যেতে যে প্রয়োজনটা, সেটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি এবং সরকারকে এটা বুঝিয়ে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারবো, এটা আমরা বিশ্বাস করছি।